এই যে চারটা প্রক্রিয়া ছিল, এই চারটা প্রক্রিয়ার মধ্যে সমচাপ, সম আয়তন, সমষ্ণ আর হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজ W = dW কিন্তু কি লিখতে পারি PdV। সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজ কত 0। আর সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ লিখতে পারি nRT ln শেষ আয়তন বাই কি আদি আয়তন, অথবা কি লিখতে পারি nRT ln আদি চাপ বাই কত শেষ চাপ। 2 নাম্বার ক্ষেত্রে যদি দেখি সমচাপ প্রক্রিয়ায় চাপ কি কনস্ট্যান্ট, তাহলে চাপ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেটা কি হবে চার্লসের সূত্র। কিসের সূত্র চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র কি V প্রপোর্শনাল টু কি T। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি V1/V2 = কত T1/T2। তাহলে এবার যদি এভাবে একটু সাজাই V1/T1 = কত V2/T2 ম্যাথ করার জন্য। সম আয়তন প্রক্রিয়ায় আয়তন যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা হবে চাপীয় সূত্র বা কি গেলসাকের সূত্র। তাহলে P প্রপোর্শনাল টু কত T, তাহলে P1/P2 = T1 বাই কত T2। তাহলে সাজিয়ে যদি লিখি P1/T1 = কত P2/T2। 3 নম্বরে ছিল সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকবে ধ্রুবক, মানে সমষ্ণ মানে কি উষ্ণতা কি থাকবে সেম। এর মানে এটা হবে বয়েলের সূত্র V প্রপোর্শনাল টু কত 1/P। তাহলে আমরা কি লিখতে পারি PV = কত ধ্রুবক। তাহলে ম্যাথ করার জন্য P1V1 = কত P2V2। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপেরও পরিবর্তন, আয়তনের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, শুধু পরিবর্তন নাই কিসের তাপ শক্তি। তাহলে তিনটারই যেহেতু পরিবর্তন সেহেতু এটা কি সমন্বিত সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং কি অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে সমন্বিত সূত্রটা কি P1V1/T1 = P2V2 বাই কত T2। তাহলে তোমরা এই প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে কৃত কাজ জানলে, প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটাও জানলে। এবার দেখো প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে তোমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কেমন হবে সেটা দেখো। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ কি জানি dQ = du + dW। অর্থাৎ যদি একটু রিমাইন্ডার দেই তাহলে ছিল কি তুমি যখন কোনো একটা সিস্টেমে তাপশক্তি সরবরাহ করবা, তাহলে তাপশক্তি যদি সরবরাহ করো অর্থাৎ এখানে তাপশক্তি কি ঘটবে পরিবর্তন ঘটবে। এই যে তুমি যে পরিমাণ তাপশক্তির পরিবর্তন ঘটবে এই পরিবর্তনকৃত তাপশক্তির কিছু অংশ ব্যয় হবে তোমার সিস্টেমের যে অভ্যন্তরীণ শক্তি সেই অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এবং বাকিটুকু কি হবে কৃত কাজে রূপান্তরিত হবে। সেখান থেকে ছিল কি dQ = du + কি dW। তাহলে যেহেতু সমচাপ প্রক্রিয়ায় তুমি কৃত কাজ জানো dW = কি PdV, তাহলে রূপটা কেমন হবে dQ = du + কি হবে PdV। সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন কি 0, দ্যাটস ওয়াই কৃত কাজ কত 0। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা হবে dQ = কি du। এর মানে তুমি যে পরিমাণ তাপশক্তি কোন একটা সিস্টেমে সরবরাহ করবা এর পুরোটুকুই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে ব্যয় হয়ে যাবে, কোনো কৃত কাজ হবে না। এবার দেখো সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা ধ্রুবক থাকে। তাপমাত্রা যদি ধ্রুবক থাকে এর মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত 0। তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন যদি 0 হয় তাহলে তুমি কোন একটা সিস্টেমে যে পরিমাণ শক্তি সরবরাহ করবা এর পুরোটাই কি হবে কৃত কাজে রূপান্তরিত হবে। 4 নম্বরে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া ছিল তখন কি ছিল সিস্টেম থেকে তাপ পরিবেশে যাবে না, পরিবেশ থেকে তাপ কি সিস্টেমে আসবে না, অর্থাৎ তাপশক্তির পরিবর্তন কত 0। তাহলে তাপশক্তির পরিবর্তন যদি 0 হয় তাহলে দেখো তো তাপগতিবিদ্যার প্রথম সূত্রে তুমি যদি এই dQ কে 0 দাও তাহলে তোমাকে যে কাজ হবে সেই কাজ কি হবে অভ্যন্তরীণ শক্তিকে ব্যয় করে কি কাজ করতে হবে। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে রূপ সেটা হবে dW = কি -du, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি ব্যয় করে তোমাকে এখানে কি করতে হবে কাজ করতে হবে। ওকে, এই সামারিটা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার ম্যাথ করার ক্ষেত্রে খুবই ইজি হবে।